গ্রীষ্মের দুপুর, মাঠের ঘাসে আগুন পড়ে আছে, বাতাসে ধানের গন্ধ শুকিয়ে কড়া হয়ে গেছে। গ্রামের মানুষরা সবাই তখন ঘরের ভেতর, খড়ের ছায়ায় দুপুরের ঘুমে। শুধু আমরা কয়েকজন ছেলে পেলে, আমি, আকাশ, চপল আর বাঁধন তপ্ত রোদে দাঁড়িয়ে আছি। হাতে একটা পুরনো বাঁশের লাঠি, চোখ গেথে আছে হালিম চাচার বাগানের দিকে। হালিম চাচার বাগানে তখন আম পাকা শুরু হয়েছে। গাছে ঝুলে আছে বড় বড় হিমসাগর, গোপাল ভোগ আর ফজলি। আমাদের চোখে ওগুলো কেবল ফল নয়, পুরো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। হালিম চাচা ছিলেন গ্রামের একরোখা মানুষ। তার বাগানে ঢুকলে যদি কেউ ধরা পড়ে, তবে 1 সপ্তাহ গ্রামের বাচ্চারা ভয়ে ওদিক মারাতো না। তবু আমরা ঠিক করলাম, আজ না গেলে হবে না। গরমে হাঁসফাঁস, পেট চুলকাচ্ছে, মাথায় চুল ভিজে ঘাম, তবু গাছে ওঠার আগ্রহে সব ক্লান্তি উধাও। আকাশ বলল, তুই লাঠিটা ধর, আমি উঠি। আমি নিচে দাঁড়িয়ে থাকলাম পাহারায়। আকাশ গাছের কাণ্ড ধরে উঠতে লাগলো। পাতার ফাঁকে লুকানো একটা পাকা আম ঠিক রোদে সোনালি হয়ে আছে। সে হাত বাড়াতেই আমটা খুলে গেল। নিচে পড়ার আগেই আমি ধরে ফেললাম। গরম, নরম আর সুবাসে ভরা। মনে হচ্ছিল পুরো গ্রীষ্ম তার ভেতরে জমে আছে। আমরা ছায়ায় গিয়ে বসে আমটা ভাগ করলাম। কোনো ছুরি না, কোনো প্লেট না, দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। মুখে গুঁড়ো মাটি, তবু আমের রস গড়িয়ে পড়ছে চিবুকে। তখন আমাদের চোখে পৃথিবীর সবচেয়ে বড় সুখ ছিল এই নিষিদ্ধ স্বাদ। ঠিক তখনই গাছের দিক থেকে হালিম চাচার গলা, ওখানে কি করছিস রে? আমরা ছিটকে দৌড়। চপল পড়ে গেল। আমি হাত ধরে টেনে তুললাম। বাঁধন লাঠিটা ফেলে দিল। গাছের নিচে চাচা পৌঁছে গেছেন, হাতে লাঠি। আমরা দৌড়ে রাস্তা পেরিয়ে বাঁশঝাড়ের মধ্যে ঢুকে গেলাম। বুক ধড়ফড় করছে, হাসি চাপতে পারছি না, আবার ভয়ও লাগছে। বাঁশঝাড়ের ভেতর বসে চপল ফিসফিস করে বলল, কাল যাই কাঁঠালের বাগানে, ওখানে চাচা আসতে পারবে না। আমরা সবাই হেসে গড়াগড়ি। পরদিন কাঁঠালের বাগান, গাছগুলোতে বড় বড় কাঁঠাল ঝুলছে, পাতার ঘানে বাতাস ভারী। এইবার কাজটা সহজ ছিল না। কাঁঠাল ছিঁড়তে শক্তি লাগে, আর পড়লে সোজা মাটিতে থাবা। আমরা লাঠি দিয়ে গুঁতো দিতে লাগলাম। একটা কাঁঠাল ধীরে ধীরে খুলে পড়ল, ধপাস করে মাটিতে পড়েই চিড়ে গেল। ভেতর থেকে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল। হাতে আঠা লেগে গেল, কিন্তু খুশিতে তা নিয়ে কে ভাবে? আঠায় আঙুল জোড়া লাগছে, আমরা তবু খেতে ব্যস্ত। খাওয়ার মাঝেই শুনি পিছনে একটা শব্দ, এই যে ছেলেরা। যে দেখি কাকু দাঁড়িয়ে, কপালে ভাঁজ। আমরা থমকে যাই। তিনি কাছে এসে কাঁঠালের টুকরোটা তুলে নিলেন, একটু চেয়ে বললেন, খেতে ইচ্ছে করছে? আমরা মাথা নাড়ি। তিনি হাসলেন, যাও খাও, তবে বলিস না আমি ধরেছি। তারপর গাছের তলায় বসে একটা কাঁঠাল খুলে আমাদের সবার হাতে দিলেন। সেদিন প্রথম বুঝেছিলাম, সবাই রাগ করে না, কারো রাগের ভেতরও মমতা থাকে। বর্ষা নামল, চারপাশে কাদা, আকাশে কালো মেঘ। পুকুরের ধারে লিচুর গাছ, বৃষ্টির ফোঁটা পড়ে পাকা লিচুগুলোর গায়ে চকচকে আলো। আমরা ছাতা ছাড়াই ভিজতে ভিজতে গেলাম। চপল গাছে উঠল, আকাশ নিচে দাঁড়িয়ে চট দিয়ে ধরছে। বৃষ্টি থামেনি, গাছের ডাল পিচ্ছিল। হঠাৎ চপলের পা পিছলে গেল, ধপাস। ভিজে মাটিতে গড়াগড়ি, কাদায় মাখামাখি। সবাই ভয় পেয়ে চুপ, কিন্তু চপল হেসে উঠল, ধরো, কাদার ভেতর লিচু খাও, কেমন লাগে দেখি। আমরা সবাই হেসে কাদার ভেতর বসে লিচু খেলাম। মাটির গন্ধ, বৃষ্টির গন্ধ আর ফলের মিষ্টি রস সব একসাথে মিশে যাচ্ছিল মুখে। বাড়ি ফিরতেই মা কড়াই ভাজা বকুল, তোরে দেখি সারা বছর কেবল ফল চুরি, কোথায় গেলে বৃষ্টি মাথায় নিয়ে? আমরা চুপচাপ, মাথা নিচু। মা তোয়ালে দিয়ে চুল মুছিয়ে বললেন, গাছে উঠতে গিয়ে আবার পড়বি? তার চোখে রাগ, তবু ভেতরে হাসি।
বাবা পাশে বসে চুপচাপ বললেন, ছেলেবেলা তো এমনই, থাক। শরৎ এলো, আকাশ নীল, মাঠে ধান পেকে উঠছে। এবার লক্ষ্য পেয়ারা বাগান। পেয়ারা তখন সবুজ, গায়ে রোদ পড়লে হালকা হলদে আভা। পেয়ারা গাছের ডালে বসা একটা ছোট্ট পাখি চেঁচিয়ে উঠল, যেন আমাদের সতর্ক করছে। আমরা চুপচাপ গাছের দিকে গেলাম। চপল বলল, এই গাছটা হালকা, আমি উঠি। সে গাছ বেয়ে উঠতে লাগলো, আর আমি নিচে থেকে তাকিয়ে আছি। হঠাৎ দেখি একপাশে পাতা নড়ছে। পেয়ারা গাছের নিচে একটা সাপ গুটিয়ে বসে আছে, চোখে ভয়ে অন্ধকার। আমি চিৎকার করে উঠলাম, চপল নাম নিচে। সে নামার আগেই সাপটা ধীরে ধীরে গাছের গোড়া পেরিয়ে চলে গেল। আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম। পরে হাসতে হাসতে বললাম, এই পেয়ারা না খেলে হয়তো আজ সাপই খেয়ে ফেলতো। সেদিনের পেয়ারা আমরা খাইনি, কিন্তু সেই ভয় মিশ্রিত উত্তেজনাটা আজও বুকের ভেতর বাজে। শীত এলো, মাঠে কুয়াশা, গাছে পাকা পেঁপে আর রাস্তার পাশে ডুমুর গাছে ফল ধরেছে। ডুমুরের গন্ধটা আলাদা, নরম কাঁচা মিষ্টি এক সুবাস। আমরা সকালে স্কুলে যাওয়ার পথে গাছটার দিকে তাকিয়ে থাকতাম। একদিন হঠাৎ আকাশ বলল, আজ নাস্তা না খেয়ে ডুমুর খাবো। আমরা গেলাম। গাছে উঠতে গিয়ে আকাশের জামা ছিঁড়ে গেল। হেসে মরছে সবাই, কিন্তু তখন পেটের ক্ষুধা বড়। গাছে উঠেই আকাশ ডুমুর ছিঁড়ে নিচ্ছিল, আমি নিচে দাঁড়িয়ে ধরছি। ডুমুর খেতে খেতে আমাদের মুখে দাগ লেগে গেল, আঠা মেখে চুল জট কাকালো, তবু সুখে মুখ ভরে গেল। স্কুলে গিয়ে স্যার জিজ্ঞেস করলেন, তোমাদের মুখে এমন আঠা কেন? আমরা চুপ। চপল ফিসফিস করে বলল, স্যার আঠা লেগেছে। সেদিন স্যার মুখ ফেরিয়ে হাসলেন। মনে হলো উনিও একসময় ডুমুর চুরি করতেন। বসন্ত এলো, গ্রামের মাটিতে কচি ঘাসের গন্ধ, পাড়ার পথে কুল গাছের ডালে পাকা কুল। কুলের রং লালচে, রোদে ঝলমল করছে। আমরা সকালে পড়ার নাম করে বেরিয়ে পড়লাম কুল গাছের দিকে। গাছে উঠতে গিয়ে দেখি পাশের বাড়ির রিনা আমাদের দেখছে। রিনা বলল, তোমরা ফল চুরি করো, আমি বলে দেব। আমরা ভয় পেয়ে বললাম, না না, তোকে কুল দেব, তুই কিছু বলিস না। সে হাসল, 2টা কুল দিলে কিছু বলবো না। আমরা কুল তুলে দিলাম, সে হাসতে হাসতে চলে গেল। তখন বাঁধন বলল, এই প্রথম কোনো মেয়ে আমাদের চুরিতে সঙ্গী হলো। আমরা সবাই হেসে উঠলাম, আর মনে মনে ভাবলাম, এই কুলের মিষ্টিতেই যেন বন্ধুত্বের শুরু। দিন যায়, ঋতু বদলায়, আমরা বড় হই, কিন্তু সেই ফল চুরির দিনগুলো, গরম দুপুরের আমের গন্ধ, বৃষ্টি ভেজা লিচুর রস কিংবা মায়ের বকুনি, সবই রয়ে গেছে মনের কোণে। এখন যখন শহরের বাজারে কাটা ফল দেখি, প্লাস্টিক মোড়ানো আপেল, মোমে ঢাকা আম, তখন মনে হয় এসব ফলের কোনো গন্ধ নেই। সেই গন্ধটা হারিয়ে গেছে, যেটা শুধু গ্রামের মাটিতে বৃষ্টির ভেজায়, মায়ের চোখে আর শৈশবের নিষ্পাপ দুষ্টুমিতে মিশে থাকত। রাতে জানালার পাশে বসে মাঝে মাঝে চোখ বন্ধ করলে এখনো মনে হয় আমি আবার বাঁশ ঝাড়ে দাঁড়িয়ে, হাতে পুরনো লাঠি, দূরে হালিম চাচার বাগান। আবার চপল বলছে, তুই পাহারা দে, আমি উঠি। আবার রোদে ঝুলে আছে হিমসাগর আম। আর আমি জানি, এই পৃথিবীর সবচেয়ে মিষ্টি জিনিস কোনো ফল নয়, শৈশবের সেই গন্ধ, সেই সাহস আর সেই হাসি।